হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমার দেওয়ালি ব্লগ নিয়ে। জানি অনেকটা দেরি হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে। আসলে কালী পুজোর পরেই আমার একটা পরীক্ষা পড়ে গিয়েছিল, তাই ভিডিওটা এডিট করে উঠতে পারিনি। দেন আমি ফ্রি হয়ে ভিডিওটা এডিট করেছি। সো এখন তোমরা দেখতেই পাচ্ছ এখানে আলপনা দেওয়ার কাজ চলছে। আমার দিদি এখানে আলপনা দিচ্ছে। কাল রাতে বেশ কিছুটা করা হয়েছে। মাকে যেখানে বসানো হবে সেই জায়গাটা কাল রাতে কমপ্লিট হয়ে গেছে। সিঁড়ির কাজটা বাকি ছিল, সেটাই দিদি এখন কমপ্লিট করছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট লুকটা, কত সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে। আর এই হচ্ছে মায়ের বসার জায়গা। তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর সাজানো হয়েছে। কাল রাতে বাবা আর দিদি মিলে পুরোটা ডেকোরেট করেছে। মাকে এখানেই বসানো হবে, আর একটু পরে মাকে নিয়ে আসা হবে। এখানে আমার দিদি মায়ের জন্য রান্না করছে। মায়ের প্রসাদে যেগুলো দেওয়া হবে সেগুলো তৈরি করা হচ্ছে একে একে। এটা আমাদের বাড়িতে দ্বিতীয় বছরের পুজো। মূলত আমার দিদির ইচ্ছেতেই বাড়িতে কালী পুজো করা শুরু হয়েছে। আমরা এই দিনটার জন্য ভীষণভাবে অপেক্ষা করে থাকি। দুর্গাপুজো শেষ হওয়ার পরেই আমরা দিন গুনতে থাকি কবে বাড়িতে মা আসবে। আমরা খুব মজা করে সমস্ত আয়োজন করি। এদিকে রান্নাঘরের দায়িত্বটা দিদি সামলাচ্ছে, আর আমার মা ওইদিকে ফলমূলগুলো কেটে তৈরি করছে। আর বাকি কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে আছে। মায়ের প্রসাদটা সাজিয়ে দেওয়ার পর আমরা একটু তৈরি হব, মানে একটু সাজুগুজু করবো আর কি। বাড়িতে পুজো বলে কথা। লুচিটা ভাজা হয়ে গেলেই এদিকে রান্নার কাজ শেষ হয়ে যাবে। তারপরে এগুলো সুন্দর করে সাজিয়ে মায়ের পুজোর জায়গায় রেখে দিলেই পুজোর আয়োজন কমপ্লিট। পুরোহিত মশাইও একটু পরেই চলে আসবেন, আর তারপরেই পুজোর কাজ শুরু হয়ে যাবে। এই হলো মাকে বাড়িতে নিয়ে আসার মুহূর্ত। বাবা আর পাড়ার কয়েকজন মিলে মাকে আনতে গিয়েছিল। মায়ের আসনের সামনে যেখানটাতে আলপনা দেওয়া হয়েছিল সেই জায়গাটা আমরা প্রদীপ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আগে এই জায়গাটা সাজিয়ে নিচ্ছি, তারপর বাড়ির ছাদে, ঠাকুর ঘরে, মন্দিরে এবং অন্যান্য জায়গায় এইভাবে প্রদীপ আর মোমবাতি দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। আসলে কালী পুজো মানেই তো আলোর উৎসব। এই সময় প্রতিটা বাড়ি আলোয় আলোকিত হয়ে ওঠে।
যা দেখলে মনটা খুশিতে ভরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে পুজোর কাজ শুরু হয়ে গেছে। আমরাও তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি পুজো দেখার জন্য। পাড়ার ছোট ছোট ভাই বোনেরাও এসেছে। ওরা তো সকাল থেকেই খুব মজা করছে। পুজো শেষে এবার খাওয়া দাওয়ার পর্ব। এই এত কিছু রান্না করা হয়েছে। বন্ধুরা, আমার বাড়ির কালী পুজো কেমন কাটলো তা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার, ভালো থাকবেন।